একবার ভেবে দেখুন, অক্টোবর মাস, ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 6টা, বাইরে হালকা ঠান্ডা এবং কুয়াশা পড়েছে, আর আপনার কম্বলের ভিতর থেকে বাইরে বার হতে ইচ্ছে করছে না। আর ওই সময় আপনার অ্যালার্মটা বেজে উঠেছে, আর তখন আপনার সামনে দুটো রাস্তা থাকবে। প্রথমত, স্নোজ বোতামটা দাবিয়ে দিয়ে পুনরায় আপনি ঘুমিয়ে পড়তে পারেন, আর দ্বিতীয় রাস্তা সম্পর্কে আমি আপনাদের একটু পরেই বলবো, কারণ আমি জানি বেশিরভাগ মানুষ প্রথম রাস্তাটাকেই বেছে নেবে। আর এই কারণেই এদের জীবনটা কখনোই পরিবর্তন হবে না। এরা ভাববে একটু গরমের সময় আসুক, তখন আমরা কিছু করব। অন্যদিকে অল্প কিছু মানুষ এমন আছে যারা দ্বিতীয় রাস্তাটাকে বেছে নেয়, কারণ তারা খুব ভালো করে জানে আসল হিরো, আসল চ্যাম্পিয়ন এই সময়েই তৈরি হয়। আর এটাকেই বলা হয় স্টার্টিং অব দ্য উইন্টার আর্ক। উইন্টার আর্ক কেবল একটি ট্রেন্ডিং ওয়ার্ড নয়, বরং এটা হলো একটি মাইন্ডসেট। এটা হলো এমন একটি অস্ত্র যা আগামী 90 দিনে আপনাকে সেই মানুষটা তৈরি করে দেবে যে মানুষটা আপনি চিরদিন হতে চেয়েছেন। তাই যদি আপনি এই দুনিয়ার ভিড় থেকে আলাদা হয়ে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। আপনি কি এটা নোটিশ করেছেন? শীতের সময় মানুষ নন অ্যাক্টিভ হয়ে যায়, জিমে ভিড় কমে যায়, মানুষ সারাদিন কেবল শুয়ে শুয়ে নেটফ্লিক্স অথবা ইনস্টাগ্রাম দেখে। কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর, এই যে 3টে মাস, এটা হলো একটি গোল্ডেন পিরিয়ড নিজেকে পরিবর্তন করার। এই সময়ে আপনি সাইলেন্টলি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবেন। আর এটাই হলো উইন্টার আর্কের কনসেপ্ট। এটা কেবলমাত্র একটি ট্রেন্ডিং শব্দ নয়, বরং এটা একটি প্রমাণিত পদ্ধতি। তাই যদি আপনি আপনার গ্রোথকে নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে আপনার আগামী কিছু মিনিট এই ভিডিওটিকে দিন, আর মনোযোগ দিয়ে প্রত্যেকটি কথাকে শুনুন। আমি জানি কিছু মানুষের মধ্যে এখনো পর্যন্ত কনফিউশন আছে যে এই উইন্টার আর্ক কি জিনিস। তাহলে বলি, উইন্টার আর্ক 90 দিনের একটি মিশন, যেখানে আপনি এই পৃথিবী থেকে কাট হয়ে যান, যাতে আপনি নিজের সঙ্গে যুক্ত হতে পারেন। আর সমস্ত ফালতু কাজ, যেমন পার্টি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, এই সব কিছুকে বন্ধ করে দিয়ে আপনি আপনার লং টার্ম গ্রোথ অ্যাচিভ করার চেষ্টা করেন। আর এই মিশনের কেবল একটিই উদ্দেশ্য, সেটা হলো 90 দিন পরে যখন আপনি ফিরে আসবেন, তখন আপনি একটি পাওয়ারফুল, ফোকাস এবং নিজের একটি বেস্ট ভার্সন তৈরি করে সবাইকে অবাক করে দেবেন। আর এখন হয়তো আপনি মনে মনে ভাবছেন, এটা উইন্টার আর্ক কেন? তাহলে বলি, এই উইন্টারের মধ্যে একটা সুপার পাওয়ার আছে যা বেশিরভাগ মানুষ দেখতে পায় না। দেখুন, গরমের সময় কি হয়, হলিডে থাকে, বন্ধুদের সঙ্গে পার্টি, উইকেন্ডের প্ল্যান, এছাড়া হাই টেম্পারেচার, যেখানে আমাদের ব্রেন এত বেশি গরম হয়ে যায় যে তখন আমাদের কোনো কিছুই ভালো লাগে না। ওই সময় আপনি একটা জায়গাতে ফোকাস করতে পারবেন না। কিন্তু শীতের সময়টা হলো আলাদা। এই শীতের সময় প্রতিটা মানুষ স্লো হয়ে যায়। এই সময় আমাদের ডিস্ট্রাকশন জিরো হয়ে যায়, মানুষ কম বাইরে বার হয়, বন্ধুদের সঙ্গে প্ল্যান অনেক কম তৈরি হয়। আর এটাই আপনার জন্য একটি অপরচুনিটি। যখন সমস্ত মানুষ চুপ হয়ে থাকবে, তখন ওই সময় আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনি একবার ভেবে দেখুন, বেশিরভাগ মানুষ জানুয়ারি মাসে নিজের নতুন বছরের প্ল্যানিং তৈরি করছে, যে আমি এই বছরে ওই সমস্ত কাজগুলো করব যে কাজটা আমি আগের বছরে করতে পারিনি। আর তারা এই বছরও ওই কাজগুলোকে করতে পারবে না। কিন্তু ততদিনে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলবেন। আর যখন এই সমস্ত মানুষগুলো কাজ করা শুরু করবে, ততদিনে আপনি আপনার বেস্ট ভার্সন হয়ে এদেরকে অবাক করে দেবেন। কিন্তু এই উইন্টার আর্কে অ্যাচিভ করার জন্য আপনাকে 3টে পাওয়ারফুল পিলারকে নিজের ফাউন্ডেশন তৈরি করতে হবে। আর যদি এই 3টে পিলারের মধ্যে একটি পিলারও দুর্বল হয়, তাহলে আপনার সম্পূর্ণ উইন্টার আর্ক নষ্ট হয়ে যাবে। প্রথম পিলার হলো বডি। সবার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পিলার হলো আপনার শরীর। আপনার শরীর কেবলমাত্র একটি বডি নয়, বরং এটা আপনার প্রত্যেকটা ড্রিম এবং অ্যাম্বিশনকে রিয়ালিটি তৈরি করার পাওয়ারফুল মেশিন। আর যদি আপনার এই বডির পিলার দুর্বল হয়, তাহলে আপনি এর উপরে কোনো বিল্ডিং তৈরি করতে পারবেন না। তাই আগামী 90 দিন পর্যন্ত আপনাকে আপনার শরীরকে একটি মন্দিরের মতো পুজো করতে হবে। অর্থাৎ আপনাকে আপনার শরীরের জন্য এই 3টে কাজ করতে হবে, যার মধ্যে প্রথম হলো ট্রেনিং। প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন আপনাকে ঘাম ঝরাতে হবে। আর এর জন্য আপনি জিমে যেতে পারেন, রানিং করতে পারেন, যোগা করতে পারেন, অথবা আপনি বাড়িতেই বডি ওয়েট এক্সারসাইজ করতে পারেন। কিন্তু পয়েন্ট হলো, আপনাকে এটা ডিসিপ্লিন তৈরি করতে হবে। যখনই আপনার মন বলবে যে আজ নয়, তখনই আপনাকে উঠে এক্সারসাইজ করা শুরু করে দিতে হবে। নাম্বার 2, নিউট্রিশন। আপনি আপনার এই পাওয়ারফুল মেশিনকে ফালতু জিনিস খাইয়ে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না। তাই আগামী 90 দিন পর্যন্ত জাঙ্ক ফুড, সুগার এবং প্রসেস ফুডকে গুড বাই করতে হবে। আপনাকে আগামী 90 দিন পর্যন্ত কেবল বাড়িতে তৈরি খাবার খেতে হবে। প্রোটিন, ফুডস এবং ভেজিটেবল, এই সব কিছুর উপরে ফোকাস করতে হবে। অ্যান্ড নাম্বার 3, স্লিপ। আর এটাকে আপনি ভুলেও স্যাক্রিফাইস করবেন না। প্রতিদিনের 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ
এটা কোনোভাবেই কম করা যাবে না, কারণ এটাই হলো সেই সময় যখন আপনার বডি রিওয়্যার হয় আর আপনার মাইন্ড রিচার্জ হয়। আর ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনার মোবাইলটা ফ্লাইট মোড করে দিয়ে দূরে কোথাও রেখে দিন। এরপরে হলো দ্বিতীয় পিলার, মাইন্ড। একটি শক্তিশালী শরীরের সঙ্গে একটি দুর্বল মাইন্ড অনেকটা এমন গাড়ির মতো যার টায়ার নষ্ট হয়ে গেছে। ওই গাড়িটা হয়তো দেখতে ভালো লাগবে, কিন্তু ওই গাড়ি কখনোই তার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে না। একইভাবে নিজের ব্রেনকে শক্তিশালী করার জন্য আপনাকে কেবল এই 3টি কাজ করতে হবে। নাম্বার 1, রিড এভরিডে। আপনাকে প্রতিদিন কেবলমাত্র 10 পেজ পড়তে হবে। সেটা যে কোনো বই আপনি পড়তে পারেন, কোনো সেলফ ইমপ্রুভমেন্টের বই হোক, বিজনেসের বই হোক, অথবা কোনো বায়োগ্রাফি হোক। 90 দিন পর্যন্ত যদি রোজ আপনি 10 পেজ করে পড়েন, তাহলে আপনি 900 পেজ বই পড়ে ফেলবেন। অর্থাৎ 3 থেকে 4টি এমন বই যা আপনার সম্পূর্ণ মাইন্ডসেট বদলে দিতে পারে। নাম্বার 2, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। এই ব্যস্ততা ভরা পৃথিবীর মধ্যে শান্তি খুঁজে পাওয়াটা অনেক কঠিন, তাই প্রতিদিন সকালে 5 মিনিটের জন্য নিজের চোখ বন্ধ করে আপনি আপনার নিঃশ্বাসের উপরে মনোযোগ দিন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সারাদিনের চিন্তাগুলোকে একটি ডায়েরিতে লিখে ফেলুন। এর ফলে আপনার ব্রেন ক্লিয়ারিটি পাবে। অ্যান্ড নাম্বার 3, ইনফরমেশন ডায়েট। আপনি যাই কিছু দেখেন এবং শোনেন, আপনি ঠিক তেমনটাই হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে এন্ডলেস স্ক্রলিং আপনাকে বন্ধ করতে হবে। আপনাকে ওই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আনফলো করতে হবে যে অ্যাকাউন্টগুলো আপনাকে ইন্সপায়ার করার পরিবর্তে ইউজলেস ফিল করাচ্ছে। আপনাকে আপনার ব্রেনে কোয়ালিটি ইনফরমেশন পাঠাতে হবে। পিলার নাম্বার 3, মিশন। ডিসিপ্লিন এবং ফোকাসের আসল ফায়দা তখনই হবে যখন আপনার এনার্জি একটি সঠিক ডাইরেকশনে ব্যবহার হবে। আপনার শরীর এবং আপনার ব্রেন হলো আপনার একটি অস্ত্র, কিন্তু আপনাকে এই হাতিয়ার কোন যুদ্ধে ব্যবহার করতে হবে সেটাই ঠিক করবে আপনার মিশন। আগামী 90 দিনের জন্য আপনাকে একটি বড় মিশন বেছে নিতে হবে। 1 স্কিল, 1 প্রজেক্ট, অথবা 1 গোল। আপনি এই 90 দিনে কোনো হাই ইনকাম স্কিল শিখতে পারেন, যেমন কন্টেন্ট ক্রিয়েশন, এআই এজেন্টস, অথবা সেলস। অথবা আপনি ওই সাইড বিজনেসটা করতে পারেন যার সম্পর্কে আপনি কেবল চিন্তা করেন। অথবা আপনি আপনার এক্সামে টপ করার জন্য রোজ 2 ঘন্টা এক্সট্রা ডিপ স্টাডি করতে পারেন। আপনার মিশন যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই মিশনটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। যখনই আপনার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, যখন আপনার মধ্যে অলসতা আসবে, তখন এই মিশন আপনাকে মনে করাবে যে আপনি এই সব কিছু কেন করছেন। আর এখন আপনার কাছে 3টে পিলার আছে, অর্থাৎ একটি পাওয়ারফুল বডি, একটি শক্তিশালী ব্রেন এবং একটি ক্লিয়ার মিশন। কিন্তু আমি জানি আপনাদের এই 90 দিন শুনতে অনেক বেশি মনে হচ্ছে, তাহলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা এটাকে 3টে সহজ পার্টে ভাগ করে দেব, যাতে আপনি প্রথম স্টেপ থেকেই অ্যাচিভমেন্ট ফিল করতে পারেন। প্রথম মাস, ফাউন্ডেশন, অর্থাৎ ভিত তৈরি করা। প্রথম মাসে আপনাকে কেবল একটি কাজই করতে হবে, সেটা হলো কনসিস্টেন্সি। আপনি পারফেক্ট হবার ভুলেও চেষ্টা করবেন না। প্রথম দিনে আপনার 2 ঘন্টা জিম করার প্রয়োজন নেই, বরং আপনি কেবল জিমে যাওয়ার অভ্যেস তৈরি করুন। আপনি কেবল 20 মিনিট ওয়ার্কআউট করুন, কিন্তু এটাকে রোজ করা প্র্যাকটিস করুন। আপনি প্রতিদিন 50 পেজ বই পড়ার টার্গেট তৈরি করবেন না, বরং আপনি 5 পেজ করে পড়ার অভ্যেস তৈরি করুন। প্রথম 30 দিন কেবলমাত্র আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে এবং নিজের বডি এবং মাইন্ডকে সিগন্যাল দিতে হবে যে এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এই প্রথম মাসে আপনার যুদ্ধটা কেবল আপনার অলসতার সঙ্গে, আর এই অলসতাকে আপনাকে হারাতে হবে। দ্বিতীয় মাস হলো ইন্টেন্সিটি। এখন আপনার হ্যাবিট ডেভেলপ হওয়া শুরু হয়ে গেছে, আর এখন সময় হলো সেটাকে গ্রো করার। অর্থাৎ এই দ্বিতীয় মাসে আপনাকে আপনার লিমিটকে পুশ করতে হবে। যদি আপনি জিমে যাচ্ছেন, তাহলে ওয়ার্কআউট করার সময়কে বাড়িয়ে দিন। যদি আপনি কোনো স্কিল শিখছেন, তাহলে সেখানে সময় দেওয়াটা বাড়িয়ে দিন। যদি আপনি বই পড়ছেন, তাহলে 10 পেজের জায়গায় এখন 20 পেজ করে দিন। এই দ্বিতীয় মাসটা হলো অনেক কষ্টের মাস। এটা হলো সেই মাস যেখানে আপনার ডিসিপ্লিন টেস্ট হবে, আর এখানে আপনার সব থেকে বেশি কুইট করে দিতে ইচ্ছে করবে। কিন্তু যদি আপনি এখানে টিকে থাকতে পারেন, তাহলে আপনার আসল ট্রান্সফরমেশন এই মাসেই হবে। তৃতীয় মাস, সলিডিফিকেশন। 90 দিন পার হতে হতে যাই কিছু আপনি করছেন, এই সব কিছু কেবল আপনার হ্যাবিট থাকবে না, বরং এই সব কিছু আপনার আইডেন্টিটি হয়ে যাবে। এখন আপনি আর ওই মানুষটা নেই যে মানুষটাকে জিমে যেতে হয়, বরং আপনি হলেন এখন ওই মানুষটা যে জিমে যায়। এখন আপনাকে আর পড়ার চেষ্টা করতে হয় না, আপনি এখন রিডার হয়ে যাবেন। আর এই তৃতীয় মাসের গোল হলো আপনার এই অভ্যেসগুলোকে মেনটেন করা এবং আপনার এন্ড লাইনকে ক্রস করা। আর এই মাসে আপনি আপনার ভিতরে পরিবর্তন দেখতে পাবেন। কিন্তু সবশেষে আমি আপনাদের এটাই বলতে চাই, এই উইন্টার আর্ক মোটেও সহজ নয়। সত্যিটা হলো এটা আপনার জীবনের সবথেকে কঠিন 90 দিন হতে পারে। এর মধ্যে এমন দিনও আপনার সামনে আসবে যেদিন আপনার শরীরে পেন হবে, আপনার ব্রেন ক্লান্ত হয়ে যাবে এবং আপনার মন চিৎকার করে বলবে আজ থাক, কাল করে নেব। আপনার বন্ধুরা বাইরে পার্টি করবে,
আর আপনি একা তখন আপনার ঘরের মধ্যে কাজ করবেন। ওই সময় আপনার একাকিত্ব অনুভব হবে। আপনার মনে হবে যে আমার পরিশ্রম তো কেউ দেখছে না। আর হতে পারে ওই সময় মোটিভেশন আপনার সঙ্গ ছেড়ে দেবে। কিন্তু আপনারা জানেন এই মোটিভেশন হলো একটি অতিথির মতো, যেটা আসে আবার চলেও যায়। আর ওই সময় একটি জিনিস কেবল আপনার কাছে থাকবে, সেটা হলো ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন হলো ওই সোলজারের মতো যে তখনও দাঁড়িয়ে থাকবে যখন লড়াই করার ইচ্ছে থাকবে না, আর আপনাকে ওই সোলজার হতে হবে। আর যদি আপনি এই 90 দিনের কষ্ট সহ্য করে নিতে পারেন, আর আপনি এই 90 দিন ডিসিপ্লিনের সঙ্গে পার করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 90 দিন পর আপনি যে মানুষটা হবেন সেটা ওই মানুষ হবে না যে এই সফর শুরু করেছিল। বরং আপনার ভিতরে একটি আলাদা এনার্জি থাকবে, আপনার মধ্যে একটি আলাদা কনফিডেন্স থাকবে, যাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। আপনি কেবলমাত্র আপনার বডি এবং মাইন্ডকে পরিবর্তন করছেন না, বরং আপনি ভিতর থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবেন। আর এর থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট হতেই পারে না। আপনার উইন্টার আর্ক আপনার পুরনো ভার্সনকে পরিবর্তন করার একটি মিশন, আর আপনাকে এই মিশনটা সম্পূর্ণ শক্তির সঙ্গে পূর্ণ করতে হবে। আর আমি চাই আপনারা এই মিশনটাকে কমপ্লিট করুন। আর এর জন্য কমেন্টে আপনারা উইন্টার আর্কের সবথেকে বড় মিশনটা লিখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।